আসসালামু আলাইকুম, জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আমাদের এই মজার কেকটি গত পর্বে তৈরি করা হয়েছিল। যারা দেখেননি গত পর্ব দেখে আসুন। আর এখন দ্বিতীয় পর্বটা আমরা রেডি করছি। কেকটা যখন বেক হয়ে গেছে, এটাতে আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। 1 ঘন্টার মতো এটা ঠান্ডা হয়েছে। তারপর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এটাতে কাগজটা তুলে নিলাম। এখন আমি এটার সাইড কেটে সুন্দর করে এটাকে নামিয়ে নিব। অবশ্যই এক্ষেত্রে কেকটা ঠান্ডা হতে হবে, ঠান্ডা না হলে কেকের থেকে গুঁড়া বের হবে। এখন এটাকে আমি মোল্ড আউট করব। বড় কেকটা আমি নিয়ে নিয়েছি, আর যে বাকি অংশটুকু ছিল কালকে ব্যাটার, ওটা দিয়ে আমি ছোট অংশটা তৈরি করেছি। আজকে আমি দোতলার কেকটি তৈরি করব। এই যে দেখুন কি সফট হয়েছে, খোলার সাথে সাথেই বোঝা যাচ্ছে। এখন আমি দ্বিতীয়টাও মোল্ড আউট করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নিয়েছিলাম বলে সুন্দর কাগজটা উঠে গেল। কি সফট হয়েছে দেখুন, নরম তুলতুলে। এরকম নরম কেক বেকিং করে তারপর যখন আমরা ক্রিম দিয়ে সাজাই, খুব মজা হয়। এখন আমি এটাকে 3 পার্ট করে কেটে নিব। 2 পার্টও করতে পারেন, কিন্তু 3 পার্টে মজা বেশি হয়, লেয়ারে লেয়ারে কেকের ক্রিম থাকে। যাই হোক, প্রথমটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন দ্বিতীয়টা ছোট করে একটাই কাটলাম, 3টা আর কাটলাম না। এবার আমার ক্রিম তৈরি করার পালা। প্রথম আমি একটি বাটিতে বরফ করে নিয়েছিলাম, এবং যে বাটিতে আমি এই ক্রিমটা করব সেই বাটিটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গিয়েছে। যেহেতু গরমকাল, ক্রিম বানানোটা খুব টাফ ব্যাপার, গলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি এই কাজটি করে নিয়েছি। এটা একটা ট্রিক্স। এখন আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে নিলাম। আপনি দেখে নিয়েছেন ছবিতে আমি কি ক্রিমটা ব্যবহার করেছি। এটাই আমার ফেভারিট ক্রিম। এটাতে চিনি বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র ক্রিম দিয়েই দারুণ একটা কেক হয়ে যাবে। এখন আমি বিটার মেশিনে প্রথম লো স্পিডে বিট করে নিচ্ছি। প্রথম লো স্পিডে দিতে হবে, প্রথমেই আপনি বাড়িয়ে দিতে পারবেন না, তাহলে ক্রিমটা ভালো হবে না। লো স্পিডে কিছুক্ষণ করার পর যখন এটা সামান্য ফোমি হয়ে আসবে, তখন আমি স্পিডটা বাড়িয়ে দিব। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে করব। যখন এটা হয়ে আসবে, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন যে এটা অনেকটা ঠিক হয়ে গেছে। আমার ক্রিম কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। কেক বোর্ডের উপরে সামান্য ক্রিম দিয়ে বড় লেয়ারটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি। তারপর আমি সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপ চিনি আর পানি গুলিয়ে দিলেই সুগার সিরাপ হয়ে যায়। এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি প্রথম লেয়ারে ক্রিম দিয়ে, তারপর আমি এটাকে পুরাটা কভার করে দিব। এগুলা খুব ধীরে সুস্থে সুন্দরভাবে করতে হয়। কেকের কাজ একটু মেহনতের কাজই বটে। আমি প্রথম লেয়ারটা সুন্দর করে ভরাট করে দিচ্ছি। আজকে পুরো কেক দেখানো সম্ভব হবে না, সামনে আরেকটি পর্বতে আমি বাকিটুকু দেখিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।